কাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। জানেন যে আমরা যদি মনীষীদের জীবন থেকে আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করি তাহলে কিন্তু জীবনটা অনেক সহজ হয়, খুব সুন্দর হয়। এবং আমাদের কাছে যেটা পাহাড় সমান বাধা সমস্যা, দেখবেন মনীষীদের কাছে সেটা ছিল কি খুবই তীর্ণ সম, মানে ঘাসের মতো সমস্যা, অনেক ছোট সমস্যা। তো এরকম একটা ঘটনা যে নেতিবাচকতা বা খারাপ পরিবেশের সাথে কীভাবে মনীষীরা মোকাবেলা করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো অনেক মহান ব্যক্তি ছিলেন, আপনারা জানেন। তো ওনার শিষ্য, ওনার সাথে যারা ছিলেন, তো তাদেরকে উনি খুব ভালোবাসতেন এবং ওনার শিষ্য বলতেন যে দেখেন আপনি এই ব্যক্তিটার আপনি তো ভালো করেন, কিন্তু আপনার বিরুদ্ধে তো ওই ব্যক্তিটা সবসময় খারাপ খারাপ কিছু বলে। তো তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাগজ খুলে দেখেন যে ওই ব্যক্তিটাকে তিনি একটা সময় উপকার করেছিলেন এবং এবং উপকার করেছিলেন, এবং এই জন্য উনি আজকে কি ওনার দুর্নাম গাচ্ছেন বা ওনার সম্পর্কে খারাপ কিছু বলতেছিলেন। তাই এখানে যে শিক্ষণীয় বিষয়টা সেটা হলো যে একজন মানুষ আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনাকে ভুল বলতে পারে, খারাপ বলতে পারে। আপনি আপনার জায়গা থেকে আপনি ইতিবাচক থাকবেন, তার জায়গায় সে নেতিবাচক থাকুক। তার প্রোঅ্যাক্টিভনেস, এই প্রোঅ্যাক্টিভনেস থাকলে অনেক সমস্যা মানুষ নিজেরাই সমাধান করতে পারে। সবাই ভালো থাকবেন, আর মনীষীদের জীবন আমরা সবাই ফলো করি, তাহলে আমাদের জীবনও সুন্দর হবে। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।